বন্ধুরা দেখুন 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 আমার এই ফসল দেখে অনেক বন্ধুরা তো একেবারে হতবাক। হ্যাঁ, তারা মানে ভাবতেই পারছে না যে এই রকম ফসল জমিতে হতে পারে। তো আমি দেখুন এরকম ফসল ফলাতে পেরে আমিও কিন্তু আনন্দিত। আমি কিন্তু আনন্দে মানে আত্মহারা। কারণ দেখুন এত সুন্দর ফসল ফলাতে পেরেছি, মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা আহ, মানে মেহনত করলে, মানে কতটা এর পেছনে চিন্তাভাবনা বা কতটা যত্ন করলে এরকম ফসল ফলানো যেতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই যে দেখুন সেই ফসলের সমাহার, বুঝতেই পারছেন যে এই লাউটা দেখুন, এই যে এইটুকু হয়েছে, মাত্র এইটুকু হয়েছে, এইটা এই যে এইটুকু হয়েছে, এইটা এই যে বেড়ে উঠেছে, এইটা দেখুন, এই যে এইটা মানে কতটা বড় হয়ে গেছে, এইটা খাওয়ার মতো হয়ে গেছে, এইটা একটু ছোট আছে, এইটা কিন্তু সব থেকে এই দেখুন বড় হয়েছে। তো এর প্রত্যেকটাই কাটতে হবে এবং প্রত্যেক যারা ফেসবুক বন্ধু আছেন প্রত্যেককে নিয়ে আমি আনন্দ করে কিন্তু ফসলগুলো উপভোগ করছি। প্রত্যেক বন্ধুদের ওই জন্য আমি বারবার আমন্ত্রণ জানাচ্ছি, যারা দূরের এবং কাছের বন্ধু আছেন, যে প্রত্যেকে আসুন না, আমরা একসাথে আনন্দ করে একটু ফসল ফলাই, প্রত্যেকে ফসল ফলাবো এবং এরকম আনন্দ করব। তো সেই ফসলের মধ্যে দিয়ে যে আনন্দটা এই যে দেখুন উপভোগ করতে পারা যায়, এরকম আনন্দ কিন্তু অন্য কোনো জায়গায়, মানে নিজের কষ্টে নিজের সাপোর্টে যদি একটা কিছু আপনি ফলাতে পারেন এরকম বন্ধুরা, তাহলে কতটা আনন্দ লাগে বুঝতে পারছেন তো। তা আমি কিন্তু সেই আনন্দ উপভোগ করছি। তাই আমি বলছি যে আমি কিন্তু চাষির পোলা। তো সেই মানে এত সুন্দর ফসল দেখে কিন্তু তাজ্জব হয়ে যায়। দেখুন এই যে আমার গাছের ফসলের এই যে উপরটা দেখাচ্ছি, আমি এইরকম মাচা করে দিয়েছি, এই যে মানে পাইপ দিয়ে, এই যে দেখুন পাইপ দিয়ে, এই যে পাইপ দিয়ে কিন্তু আমি মাচা করে দিয়েছি, এই যে পাইপ দাঁড় করিয়ে পাইপ খুঁটি, এই যে ঠেকা বাঁধিয়ে দিয়েছি। এই দেখুন লাউয়ের লতাগুলো এই যে নিচে পড়ে পড়ে যাচ্ছে, এগুলো এই লাউ শাকটাও খাচ্ছি, এতে প্রচুর ফাইবার আছে, আর খেলে উপকার তো হবেই। আর উপকারের থেকেও বড় কথা হচ্ছে যে নিজে মানে ফলিয়েছি, নিজের মানে পরিচর্যায় এরকম ফলেছে। হ্যাঁ, আগে আর একবার ফলিয়েছিলাম, সেই সময় প্রায় 100 লাউ হয়েছিল, বুঝলেন। তো এবারে তো ধরুন কম ফলেছে, তাও দেখা যাক, আরও তো ছোটো ছোটো এই যে আছে, আরও নিশ্চয়ই ফলবে। এই যে ছোটোগুলো দেখছেন না, এই ছোটোগুলো যখন বড় হবে আরও এই যে নতুন নতুন পড়ছে, আরও ফুল আসছে গাছে, এই যে লতাগুলো ওদিকে যাচ্ছে, এই যে ফুল, এই যে দেখুন, এই যে ফুল আসছে, এই যে দেখেছেন। এর পরাগ সংযোগ করিয়ে দিতে হয়, পরাগ সংযোগ করিয়ে দিলেই এই যে পুরুষ ফুল, এইটা হচ্ছে না, এটা মেয়ে ফুল, এটা মেয়ে ফুল, ওইটাও একটা মেয়ে ফুল, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর ওই যে ওইটা হচ্ছে পুরুষ ফুল, ওই যে ওইটা পুরুষ ফুল। তো এই যে পুরুষ ফুল, এই যে পুরুষ ফুল দেখতে পাচ্ছেন, এই যে পুরুষ ফুল। তো এইরকম পরাগ সংযোগ করিয়ে দিলে পরেই লাউগুলো কিন্তু ধরে যায় এবং এক ধরনের মৌমাছির মতো ছোট ছোট পোকা আছে, সেইগুলোতে এই যে যেখানে এই যে করে না, সেই জায়গাটাই যে কালচে টাইপের, এই দেখছেন কালচে টাইপের হয়ে যায়। এইরকম পোকাদের হাত থেকে একটু রক্ষা করতে হবে, একটু যত্ন করতে হবে। আর আপনারা এরকমভাবে ফসল ফলালে আপনাদের কিন্তু আনন্দের শেষ থাকবে না। দেখবেন যারা ফলান, যারা চাষি ভাই চাষ করেন, তাদের সঙ্গে কথা বলবেন, দেখবেন তারা সমস্ত পদ্ধতিগুলো জানে। আমি আর কি জানি, আমি কিছুই জানি না। হ্যাঁ, তো তাও যেটুকু আমি করেছি, হ্যাঁ, যেটুকু পেরেছি আপনাদের দেখালাম। আপনারাও এরকম ফলান এবং সবাইকে মোটিভেশন দেওয়ার জন্যই আমি এটা দেখালাম। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে একটু সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার জায়গা করে দেবেন, যাতে আপনাদের আমি উপকারে লাগতে পারি। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। দূরের বন্ধু কাছের বন্ধু প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।